আচ্ছা দোস্ত, আমাকে এখন যেতে হবে, হাতে অনেক কাজ আছে। দোস্ত, তুই আর কিছুদিন থেকে যা। বুঝেছি আমি, কিন্তু আমি আসার পর থেকে তুই তো সব সামলাচ্ছিস। আমার মেয়ে আমার কাছে আর 6 থেকে 7 দিনই থাকবে। আমি শুধু ওকে জাস্ট হাসি খুশি দেখতে চাই, জাস্ট এইটুকুই। বুঝেছি আমি, তারপরও তুই নিজেকে একটু সামলা। আমি গতকালকে আসতে চেয়েছিলাম, ডাক্তার আমাদের মেয়েকে আজকে ডিসচার্জ দিয়েছে। ডাক্তার কি বলেছে জানো? আমাদের মেয়ে তোমার কাছে চলে যাবে 6-7 দিনের মধ্যেই। ওর তুমি খেয়াল রেখো, ও আমাদেরই মেয়ে, কিন্তু এটা মনে রেখো। বাবা বলেছিল ওনার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করে নিতে, কিন্তু এখন আমার আর কোনো ইচ্ছেই নেই। কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে, কেউ আমাকে আপন ভাববে, কেউ তোমার জায়গা নিবে, তা আমি কখনোই চাই না। তোমার সাথে থেকে আমি সব পেয়েছি, যা আমি চাইতাম, যা আমি ভাবতাম। জীবনে বেঁচে থাকার জন্য ওই দিনগুলোই আমার কাছে অনেক। আগে অনেক আশা ছিল, কিন্তু জানি না এখন কি করতে চাই আর কি না। আমার সব আশা আমি আমাদের মেয়েকে দিয়ে দিয়েছি, কিন্তু কেন জানি মনে হয় আমি ওকে ভালোবাসতে পারিনি। তুমি যতটা ওকে ভালোবাসতে, তা ওকে আমি ভালোবাসা দিতে পারিনি। আমার খুব একা লাগে। নয় আমি খুব জলদি চলে আসবো, না হয় তুমি চলে আসো। আবির, আবির, কে? তোমার জেনে লাভ নেই আমি কে। শুধু এতটুকু জানো, আমি তোমার জন্য কি করতে পারি। কিভাবে? এটা কোনো জাদু না। তুমি যদি তোমার ওয়াইফকে দেখতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমার মায়া। কিরে, পাগলম তো কি করতেছস? ও তো সেই না, তুই তাকে চাস। কথা এটা না, আমি কে। আপনার আমাকে দরকার। আমার হাতে 7 দিন সময় আছে, আর আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি খুব খুশি হব। দাঁড়া, ওকে আমি জানি না, কিন্তু আমি চাই আমার মেয়ে হাসি খুশি থাকুক। আর যদি এই হয়, তাতে আমি রাজি।
হ্যাঁ আম্মু, আমি চলে এসেছি। আই লাভ ইউ আম্মু। আমার মেয়ে এখন অনেক হ্যাপি আছে। তুমি কে যা আমি ভাবছি? কে? জিন, ভূত, নাকি শুধু শুধুই ভাবছি? আমি কিন্তু তোমার ওয়াইফ না। তাহলে তুমি আমাকে কেন হেল্প করছো? আগে এই ঘরগুলো ঘুরে দেখে নি। তোমাকে আমি বিশ্বাস করব কেন যদি তুমি পালিয়ে যাও? যদি তুমি আমাদের মেরে ফেলো? যদি মিথ্যা বলো? আচ্ছা, তোমার রুম কোনটা? ওইটা। এনো। না না, আব্বু কোথায়? মা, আব্বু অফিসের কাজের জন্য বাইরে গিয়েছে। আমি আব্বুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এনো। হ্যালো মা, বলো। হ্যালো আব্বু, তুমি কোথায়? আমি আব্বুর পুরানো ভিডিও দেখবো। আমার ড্রয়ারে রাখা আছে, ল্যাপটপটা বের করে দেখে নাও। এইটা? হ্যাঁ এটা। আচ্ছা। কি ব্যাপার আবির, মন খারাপ করে আছো কেন? দেখো, এটা কিন্তু আমাদের লাস্ট ভিডিও। প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না। হাই আফরিন, আমি তোমার মা বলছি। তুমি যখন এই ভিডিওটা দেখবে তখন আমি আর থাকবো না। আমি একটা ট্যুরে যাচ্ছি, আর তোমার জন্য তোমার এই সুইট বাবাটাকে রেখে যাচ্ছি। মা, জীবনটা অনেক কঠিন। তুমি সবসময় হাসি খুশি থেকো। আমি জানি আমি তোমার খেয়াল রাখতে পারবো না, কিন্তু আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মা। আর শোনো একটা কথা, তুমি তোমার বাবার সাথে সব সময় থাকবে, তোমরা হাসি খুশি থাকবে। সরি আবি, আই লাভ ইউ। আই লাভ ইউ।
চলো চলে যাই তোমার মায়ার শহর, চলো হেঁটে যাই কুয়াশা ভেজায় ভোর, চলো ভেসে যাই আজ প্রেমেরই ধারায়, চলো ছুঁয়ে যাই ফেরে তোমায় কল্পনা, তোমার আমার গল্প কথা ওই দূরের আকাশে লেখা। বৃষ্টি হবে ভিজবো আবার, স্বপ্নগুলো সব রংধনুতে মাখা। তুমি ছিলে আমার, তুমি রবে আমার, তোমায় ঘিরে আমার মায়া। আমার মনে পড়েছে আবার তোমার মেঘের ছায়া। তুমি ছিলে আমার, তুমি রবে আমার, তোমায় ঘিরে আমার মায়া। আমার মনে পড়েছে আবার তোমার মেঘের ছায়া। শোনো, আরে আবির, কান্না করতেছো কেন? ওর কথা আমার খুব মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। কখনো এমন মনে হয় জীবনে যদি আরো কিছু মানুষ থাকতো, জীবনটা আরো সুন্দর হতে পারতো। আমি জানি তুমি আমার না, কিন্তু তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আবির, আমি তোমাকে আগে সবটা বলেছিলাম। সরি, আসলে মায়া আমাকে ছেড়ে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি, খুব একা। জীবনে আরো অনেক মানুষ ছিল, সবার থেকে একদম আলাদা হয়ে গেছি। তুমিও যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমি একদম একা হয়ে যাব। আমি আসি আবির। আবির, জানো, আমার না অনেক ইচ্ছা ছিল আমি মা হব, একজন ভালো মা হব, আমার সন্তান হবে, আমার সুখের সংসার হবে, আমি আমার বাচ্চাদের সাথে খেলা করব, ওদের সাথে অনেক মজা করব, আমার ছোট্ট একটা সংসার হবে। আমি জানি তুমি জানতে চাও আমি কে, কিন্তু আমি কনফিউজড। জানো আবির, সবাই আমাকে ফ্রড বলে, কিন্তু বিশ্বাস করো আমি ফ্রড না। সবাই আমাকে ইনসাল্ট করে কথা বলে, আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে। আবির, আমার ভালোবাসাটা সত্য ছিল। আমি কি তার আসল চেহারাটা দেখতে পারি না? তুমি
কেন দেখতে চাচ্ছ আবির? মায়া, শোনো, আমি তোমাকে ফোর্স করছি না। এ কয়দিনে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো তুমি। তবুও তোমার থেকে একটা কথা জানতে চাই, তুমি আসলে কে? আসলে তুমি যদি আমাকে দেখো তাহলে তুমি আমাকে আর আগের মতো পছন্দ করবে না। না, বিশ্বাসটাই আসল। আমি তোমাকে দেখতে চাই। আমার নাম চুমকি। আমাদের আগে কখনো দেখা হয়নি। তুমি আমাকে বলছিলা তুমি আমাকে ভালোবাসো, সবসময় আমার সাথে থাকবা। আসলে আমার বাপ মাই কখনো আমাকে মেনে নেয় নাই। যখন জানতে পারছে তারা আমি একজন হিজড়া, কিন্তু এই সোসাইটি কখনো আমাকে একসেপ্ট করে নাই। তারা কখনো আমাকে ভালোভাবে বাঁচতে দেয় নাই, আমার সাথে কখনো ভালো আচরণ করে নাই। আমি কাজ করতে চাইতাম, কিন্তু কেউ আমাকে কাজ দেয় নাই। আমার সাথে কখনো ভালো কিছু হয়নি। উপরওয়ালা যেরকম ছেলে মেয়ে বানিয়েছে ঠিক তেমন আমাকেও বানিয়েছে। আজ অব্দি আমাকে কেউ মনে রাখে নাই। তুমিও কিছুদিন পর আমাকে ভুলে যাবে। তোমাদের মতো আমারও অনেক ইচ্ছা ছিল আমার সাথে কেউ হাসবে, আমার সাথে কেউ কান্না করবে, আমাকে কেউ ভালো রাখবে, কিন্তু এটা কখনোই হয়নি। কিন্তু আমি যখন তোমার কাছে আসি আমি ভাবি নাই যে তুমি আমাকে এত ভালো রাখবা। তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? তুমি জানো আমি আমার জীবনের সব থেকে ভালো দিন কাটাইছি তোমার সাথে। আমি এটা সারা জীবন মনে রাখবো। তুমি জানো আজ অব্দি আমি আমার আসল পরিচয় দেওয়ার পর কেউ আমাকে কখনো জড়া ধরে নাই। আবির, তুমি অনেক ভালো। তুমি ভেবো না যে তুমি একা, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি এখন যাই। আমিও আসি। না আবির, আফরিন আর মায়ার বাড়ি এটাই, ওদের ভালোবাসা এখানে, তোমার এখানেই থাকা উচিত।